নমস্কার। আজকের ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। এগুলি বিভিন্ন ডব্লিউবিসিএস পরীক্ষা, পিএসসির বিভিন্ন পরীক্ষায়, ক্লার্কশিপ, আইসিডিএস সুপারভাইজার, মিসলেনিয়াস, ফুড এসআই প্রভৃতি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো সরাসরি চলে আসবো প্রথম প্রশ্ন। পশ্চিম দিনাজপুর জেলা দুটি জেলায় বিভক্ত হয় কোন সালে? পশ্চিম দিনাজপুর জেলা দুটি জেলায় বিভক্ত হয় কোন সালে? এখানে অপশান সি 1992 সাল অ্যান্সার কারেক্ট। তারপরে নেক্সট দেখে নেব 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গে ভারতের মোট জনসংখ্যার মধ্যে কোন স্থানে ছিল? এখানে চতুর্থ স্থানে ছিল, অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পশ্চিমবঙ্গের গঙ্গানি অঞ্চলে মাটি কোন ধরনের? পশ্চিমবঙ্গের গঙ্গানি অঞ্চলের মাটি ল্যাটেরাইট মাটি। 4 নম্বর প্রশ্ন দেখে নেব, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত, অপশান ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখব, প্রথম ভারতীয় পণ্য হিসাবে জিআই ট্যাগ পেয়েছিল কোনটি? এখানে এলাচ, দার্জিলিং চা, বাসমতি চাল আর গোবিন্দভোগ চাল। এখানে 4টি অপশান আছে। এখানে অপশান বি দার্জিলিং চা, অপশান বি দার্জিলিং চা এটি কারেক্ট অ্যান্সার। এটি কিনা প্রথম ভারতীয় পণ্য হিসাবে জিআই ট্যাগ পেয়েছিল। আচ্ছা, নেক্সট দেখব, সুন্দরবনের মানুষের প্রধান জীবিকা কোনটির ওপর নির্ভরশীল? বৃষ্টি নির্ভর, এক ফসলি চাষ, পর্যটন শিল্প, মৎস্য আরোহণ না বাঁধ নির্মাণ। এখানে 4টি অপশানের মধ্যে অপশান সি মৎস্য আরোহণ এটি কারেক্ট অ্যান্সার। সুন্দরবন মানুষের প্রধান জীবিকা হলো মৎস্য আরোহণ। আচ্ছা, এরপরে দেখব পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন দেশ অবস্থিত? পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশ, অপশান বি অ্যান্সার। আচ্ছা, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে? এখানে মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, পুরুলিয়া। এমনি 4টি অপশান আছে। এখানে অপশান বি নদিয়ার উপর দিয়ে গিয়েছে, অপশান বি কারেক্ট। আচ্ছা, এরপর দেখো 9 নম্বর প্রশ্ন দেখব, 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ছিল 77%, অপশান ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট শুষ্ক বন্দর কোথায় অবস্থিত? শুষ্ক বন্দর অবস্থিত কলকাতা, হলদিয়া, কলকাতা ও হলদিয়া আর কোনোটি না। এখানে অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। 10 নম্বর প্রশ্নের উত্তর এখানে অপশান বি হলদিয়া বন্দর একটি ড্রাই পোর্ট বন্দর। আচ্ছা, এরপরে 11 নম্বর প্রশ্ন দেখব, গঙ্গার সক্রিয় বদ্বীপ অঞ্চল কোথায় অবস্থিত? নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, সুন্দরবন, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর ও হাওড়া। এখানে 4টি অপশান আছে। এখানে অপশান বি সুন্দরবন এটি কারেক্ট অ্যান্সার হবে, অপশান বি। আচ্ছা, নেক্সট দেখব, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেল স্টেশনের উচ্চতা কত? সর্বোচ্চ রেল স্টেশনের উচ্চতা এখানে অপশান বি 3000 মিটার, অপশান বি। আচ্ছা, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? অধিক সেচ, কলকাতা বন্দরের সংরক্ষণ, বিদ্যুৎ উৎপাদন আর বন্যা নিয়ন্ত্রণ। এখানে অপশান বি কলকাতা বন্দরের সংরক্ষণ এটি হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের পাদদেশীয় অঞ্চলকে কি বলা হয়? পাদদেশীয় অঞ্চল আমরা জানি তরাই ও ডুয়ার্স নামে পরিচিত, অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন মানব উন্নয়ন সূচক রয়েছে কোন জেলায়? মালদা, পুরুলিয়া, মুর্শিদাবাদ আর বীরভূম। এই 4টির মধ্যে অপশান এ মালদা হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপর দেখে নেব, ভারত ও বাংলাদেশের মধ্যে ফারাক্কা গঙ্গা জল চুক্তি কার্যকর করা হয় কোন সালে? এখানে 16 নম্বর প্রশ্ন, অপশান ডি 1998 সালটি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখে নেব, মুর্শিদাবাদ জেলা কোন নদী দ্বারা বিভক্ত?
মুর্শিদাবাদ জেলা ভাগীরথী নদী দ্বারা বিভক্ত, অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব। জাতীয় সড়ক NH-34 পশ্চিমবঙ্গে কোন দুটি শহরকে সংযুক্ত করে? 18 নম্বর প্রশ্ন অ্যান্সার হবে অপশান সি কলকাতা শিলিগুড়ি, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখব 19 নম্বর প্রশ্ন বলছে সুন্দরবনকে ইউনেস্কো কোন তালিকা অন্তর্ভুক্ত করেছে? সুন্দরবন আমরা জানি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট, কয়টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত রয়েছে? পশ্চিমবঙ্গর সাথে আর কয়টি রাজ্যের সীমানা আছে? এখানে 5টি রাজ্যের সীমানা আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 21 নম্বর বলছে বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত, এটি সত্যি না মিথ্যে? 21-এর এটি অপশান এ এটি সত্য। আচ্ছা, নেক্সট, ঢাকেশ্বরী নদীর নাম কোন অঞ্চলে বেশি ব্যবহৃত হয়? ঢাকেশ্বরী নদীর নাম কোন অঞ্চলে বেশি ব্যবহৃত হয়? রাঢ় অঞ্চল, তরাই, ডুয়ার্স আর সুন্দরবন। এখানে অপশান ডি সুন্দরবনে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, দার্জিলিং চা কোন রাজ্যের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য? পশ্চিমবঙ্গের, অপশান সি পশ্চিমবঙ্গ। দার্জিলিং পশ্চিমবঙ্গে অবস্থিত, স্বভাবতই পশ্চিমবঙ্গেরই অংশ। আচ্ছা, নেক্সট দেখব গঙ্গা নদী কোন স্থান দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে? গঙ্গা নদী প্রবেশ করে ফারাক্কা দিয়ে, অপশান সি ফারাক্কা দিয়ে। আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চা উৎপাদনকারী জেলা কোনটি? জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার আর মালদা। এখানে সর্বতই দার্জিলিং, অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখব গাঙ্গেয় বদ্বীপ প্রধানত কোন জেলায় বিস্তৃত? গাঙ্গেয় বদ্বীপ নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া আর উপরোক্ত সবকটি। এখানে অপশান হবে অপশান বি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, অপশান বি এটি কারেক্ট অ্যান্সার। তিস্তা নদীর পশ্চিম অংশ কী নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম অংশ অপশান বি ডুয়ার্স নামে পরিচিত। পূর্ব দিকটা তরাই আর পশ্চিম দিকটা ডুয়ার্স। আচ্ছা, এরপরে দেখে নেব ভারতের স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না কোন জেলা? কোচবিহার, হাওড়া, দার্জিলিং আর মুর্শিদাবাদ। স্বাধীনতার সময় এর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না? অপশান এ কোচবিহার। কোচবিহার পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না। আচ্ছা, নেক্সট দেখে নেব জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা, তিস্তা ও জলঢাকা ও রায়ডাক আর তিস্তা ও রায়ডাক। এই 4টি অপশানের মধ্যে এখানে অপশান এ তিস্তা ও করলা পাড়ে জলপাইগুড়ি শহর অবস্থিত। আচ্ছা, নেক্সট দেখে নেব রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্প কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি, দার্জিলিং। এই 4টি অপশানের মধ্যে অপশান ডি দার্জিলিং এটি হবে কারেক্ট অ্যান্সার। দার্জিলিংয়ে রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত। পশ্চিমবঙ্গের আনুমানিক সাক্ষরতার হার কত %? পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হলো 77.08%। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকর করা হয় কোন সালে? ভূমি সংস্কার আইন কার্যকর করা হয় 1958 সালে, অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ চালু হয় কোন দুটি স্থানের মধ্যে? পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ চালু হয় এখানে হাওড়া ও হুগলির মধ্যে, অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট, রাঢ় অঞ্চল আংশিকভাবে কোন জেলায় পাওয়া যায়? রাঢ় অঞ্চল কোচবিহার, নদিয়া, পশ্চিম মেদিনীপুর না দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে অপশান সি পশ্চিম মেদিনীপুর এটি কারেক্ট অ্যান্সার। নেক্সট, রাঢ় অঞ্চলে কোন ধরনের মাটি বেশি দেখা যায়? রাঢ় অঞ্চলে ল্যাটেরাইট মাটি বেশি দেখা যায়, অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, হলদিয়া কোন শিল্পের জন্য প্রধান কেন্দ্র? হলদিয়া আমরা জানি পেট্রোকেমিক্যাল শিল্প জন্য বিখ্যাত হলদিয়া। আচ্ছা, নেক্সট 37 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের উষ্ণ
মণ্ডলীয় চিরহরিৎ বন সাধারণত কত উচ্চতার উপরে দেখা যায়? এখানে 1500 থেকে 3000 মিটার উচ্চতায় দেখা যায়। চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? চিত্তরঞ্জন একটি রেলের লোকোমোটিভ কারখানার জন্য বিখ্যাত চিত্তরঞ্জন। আচ্ছা, নেক্সট 39 নম্বর প্রশ্ন বলছে, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় অধ্যয়নে কোনটি সাহায্য নেওয়া হয়? টোপোগ্রাফিক্যাল মানচিত্র, উপগ্রহ চিত্র, জিআইএস আর অ্যাটলাস। এখানে অপশান বি, উপগ্রহ চিত্র নেওয়া হয় বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় অধ্যয়নের জন্য। আচ্ছা, পশ্চিমবঙ্গের মোট চাষযোগ্য জমির প্রায় কত শতাংশ জুড়ে রয়েছে? ধান চাষ হয় মোট জমির 70%, অপশান এ 70%। আচ্ছা, পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরের অঞ্চল কী নামে পরিচিত? গঙ্গার উত্তরের অঞ্চল কী নামে পরিচিত? না, বারীন্দ্র ভূমি নামে পরিচিত, অপশান সি কারেক্ট অ্যান্সার। সাগরদ্বীপ কোন মোহনার অন্তর্গত? সাগরদ্বীপ সাগরে অবস্থিত, অন্তর্গত আর কি। আচ্ছা, নেক্সট দেখে নেব 43, বাঁকুড়া জেলার মাটির প্রকৃতি কী? বাঁকুড়া জেলায় কী ধরনের মাটি দেখা যায়? ল্যাটেরাইট মাটি, অপশান এ ল্যাটেরাইট মাটি দেখা যায়। গঙ্গা নদী সমুদ্রে পতিত হয় কোথায়? বদ্বীপের মাধ্যমে, মোহনার মাধ্যমে, বার্ডসফুট মোহনায়, আর কোনটি নয়। এখানে অপশান 44-এর অপশান এ বদ্বীপের মাধ্যমে, এটি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখে নেব উত্তরবঙ্গ সমভূমির পূর্বতম নদী কোনটি? উত্তরবঙ্গ সমভূমির পূর্বতম নদী হলো মেচি নদী, অপশান সি 45-এর অপশান সি মেচি নদী। আচ্ছা, 46, দার্জিলিং জেলার নাতিশীতোষ্ণ বন সাধারণত কত উচ্চতায় দেখা যায়? নাতিশীতোষ্ণ বন সাধারণত 1500 মিটার উচ্চতায় দেখা যায়। খড়গপুর রেলওয়ের ওয়ার্কশপ স্থাপিত হয় কোন সালে? খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ স্থাপিত হয় 1900 সালে। ভারতের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ পশ্চিমবঙ্গে বসবাস করে? পশ্চিমবঙ্গে বসবাস করে 8.24% মানুষ। আচ্ছা, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সাধারণত কোন সময় বেশি ঘটে? বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সাধারণত বর্ষার শেষে বেশি ঘটে। আচ্ছা, এরপর নেক্সট দেখে নেব পশ্চিমবঙ্গের আনুমানিক সাক্ষরতার হার কত? আনুমানিক সাক্ষরতার হার 77%। তো এই গেল ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিছু প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করলাম। এগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে WBCS, পিএসসির বিভিন্ন পরীক্ষা, ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও এবং কমেন্ট বক্সে জানিও। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই জানিও। এবং যদি স্টাডি নোটস পেতে চাও অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো করো। ধন্যবাদ।